কিভাবে তোমরা ফেসবুকে রিলস অপশনটাকে বন্ধ করবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে একটা অপশন কিন্তু ছিল, সেটা হলো ভিডিও। তো তোমরা যদি ভিডিও অপশনে ক্লিক করো তাহলে কিন্তু কি হতো, ওই যে ভিডিও অপশনে লং ভিডিও কিন্তু দেখাতো। আর এখন কি হয়, এখন যদি তোমরা ভিডিও অপশনে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু শর্ট ভিডিওর মধ্যেই কিন্তু ভিডিওগুলো চলে আসে। তো সেই শর্ট ভিডিওটাকে তোমরা কিভাবে লং ভিডিওতে পরিবর্তন করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা কিন্তু খুবই ছোট আর খুবই কিন্তু আকর্ষণীয় হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো। কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব সেই ভিডিওগুলো তখন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো ফেসবুকে যদি তোমাদের অটোমেটিক্যালি রিলিজ অপশান চলে আসে, যদি তোমরা ভিডিওতে হাত দেওয়ার পরে যদি রিলিজের মতন ভিডিও চলে, তাহলে তোমরা সেই রিলিজের মতন ভিডিওটাকে কিভাবে তোমরা ফুল ভিডিওতে কনভার্ট করবে, তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সবার প্রথমে ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো, তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, আর না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখন ফেসবুকে যে মেটা অপশানটা অ্যাড হয়েছে, সেই মেটা অপশান কিন্তু অনেক রকমের আপডেট কিন্তু নিয়ে চলে এসেছে, চেঞ্জেস কিন্তু নিয়ে চলে এসেছে, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো এখন তোমাদেরকে কি করতে হবে, তোমার ফোনেও যদি এই সমস্যাটি হয়ে থাকে, যদি ভিডিওতে ক্লিক করার পরে শর্ট ভিডিওর মতন যদি ওই ভিডিওগুলো চলে, তাহলে তোমরা কীভাবে লং ভিডিওর মতন ওই ভিডিওগুলো চালাবে। আগে আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে যে ভিডিওগুলো চলতো সেই ভিডিওগুলো তোমরা কিভাবে চালাবে বা কিভাবে দেখবে, তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সবার প্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে। তো ফেসবুকটিকে ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ ফেসবুকের যে পেজ, সেটা কিন্তু এখন সে পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, তো আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, এই যে ভিডিও অপশান দেখতে পাচ্ছ, এই ভিডিও অপশানে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এখানে কিন্তু ভিডিওস কিন্তু লেখা অপশানটা চলে এসেছে, কিন্তু এই ভিডিওগুলো শর্ট অপশানে কিন্তু শো হচ্ছে। দেখো এই ভিডিওগুলো কিন্তু শর্ট অপশানে শো হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আগে কি হতো, আগে কিন্তু এরকম অপশানটা কিন্তু আসতো না, আগে কিন্তু এখানে লং ভিডিও চলে আসতো, যার কারণে ভিডিও দেখতে কিন্তু খুব ভালো লাগতো। এখন কিন্তু এটাকে কি করেছে, মেটা সিস্টেম কি করেছে, এগুলোকে চেঞ্জ করে দিয়েছে। তো এখন শর্ট কিন্তু করে দিয়েছে। তো এটাকে তোমরা কিভাবে লং ভিডিওতে কনভার্ট করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদেরকে ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটা হলো উপরে যে 3 লাইন্স বলে যে অপশানটি রয়েছে, এই অপশানে তোমাদেরকে চলে যেতে হবে। তো এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো হালকা করে যদি স্ক্রল করো তাহলে কিন্তু এখানে একটা অপশান পেয়ে যাবে হেল্প অ্যান্ড সাপোর্ট, যে অপশানটি রয়েছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশান কিন্তু চলে এসেছে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখন তোমাদেরকে এই যে রিপোর্টে প্রবলেম বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, এই রিপোর্টে প্রবলেম অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যদি এই অপশানে তোমরা ক্লিক করো তাহলে কিন্তু দেখতে হবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এটাকে তোমাদেরকে সিম্পলি কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো যদি এই অপশানে যদি ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো আমি এই অপশানে ক্লিক করছি কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম। তো এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু লোডিং নিচ্ছে, তো একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করার পরেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা কিন্তু অপশান চলে এসেছে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে সবার উপরে ইনক্লুড বলে যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমাদের কি প্রবলেমটাই হচ্ছে বা কোথায় প্রবলেমটা হচ্ছে। তো তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের নিশ্চয়ই ওই ভিডিওর মধ্যে প্রবলেমটা হচ্ছে, তাহলে তোমাদেরকে এখানে ভিডিওটা
খুঁজে নিতে হবে। তো ভিডিওটা খুঁজে নেবার পরে তো দেখো ভিডিওটা আমি খুঁজে নিচ্ছি। তো ভিডিওটা খুঁজে নেবার পরে এই যে নিচে ভিডিও যে অপশানটি রয়েছে এই অপশানটি খুঁজে নেবার পরে এটিকে কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো ভিডিও অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে একটা ডিসক্রাইব দ্য ইস্যু, আর তার নিচে কিন্তু আপলোড ফ্রম ফোন, মানে তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটার কিন্তু এখানে স্ক্রিনশটটা দিয়ে দিতে হবে আর ডিসক্রাইবটা দিয়ে দিতে হবে। তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা সম্বন্ধে কিছু লিখে দিতে হবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, তো আমি একটু ব্যাক করে দিচ্ছি কারণ আমার স্ক্রিনশটটা কিন্তু নেওয়া হয়নি। তো আমি একটু ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পরে ভিডিওসে চলে যাব। ভিডিওসে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এটা আমার রিলিজের মতন চলছে। তো এটাকে আমি স্ক্রিনশট করে নেব। তো এটাকে স্ক্রিনশট করে নেবার পরে এখন কি করতে হবে, আবার ব্যাক করে দিতে হবে। তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে আবার কিন্তু সেই 3 ডটে চলে যেতে হবে। 3 ডটে যাওয়ার পরে তোমাদেরকে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যেতে হবে। তো হেল্প অ্যান্ড সাপোর্টে যদি তোমরা যাও তাহলে কিন্তু অপশানটা পেয়ে যাবে এই যে রিপোর্টের প্রবলেম, এই রিপোর্টের প্রবলেম অপশানে চলে যেতে হবে। তো রিপোর্টের প্রবলেমে যাওয়ার পরে কন্টিনিউটি রিপোর্ট এ প্রবলেম এই অপশানে চলে যেতে হবে। তো এই অপশানে যাওয়ার পরেই তোমাদের যে ভিডিও ক্যাটাগরিটা সেটা কিন্তু সিলেক্ট করে নেবে, মানে কোথায় প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এটাকে আমি ইনক্লুড করে দিচ্ছি। তো ইনক্লুড করে দেওয়ার পরে এখানে তোমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ভিডিওটা যাওয়ার পরে আমার কিন্তু স্ক্রিনশটটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পরে দেখতে পেয়েছো স্ক্রিনশটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাকে কি করতে হবে, ডিসক্রাইবে কিছু লিখে দিতে হবে। আমার প্রবলেমটা হচ্ছে সেই সম্বন্ধে কিন্তু আমাকে এখানে 2 লাইন বা 4 লাইন লিখে দিতে হবে। তো এখন আমি লিখে দিচ্ছি। তো আমার কিন্তু আগে থেকে লেখা ছিল, সেটাকে আমি কপি করে রেখেছিলাম, সেটা কিন্তু আমার ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কপিটা করে নিয়ে এখানে কিন্তু দিয়ে দিতে পারো বা এখান থেকেও দেখে দেখে তোমরা লিখতে পারো। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে সিম্পলি পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলে কিন্তু আমার লেখাটা দেখতে পাবে এখানে কিন্তু শো হয়ে গেছে। তো আমি অনেক কিছু লিখেছি, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক কিছু লিখেছি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখনই কিন্তু উপরে যে দেখতে পাচ্ছ সেন্ড বলে একটা অপশন, সেন্ড রিপোর্ট, তার সাইডে একটা আইকন রয়েছে, এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। তো যদি এই অপশানের উপরে তোমরা ক্লিক করে দাও তো তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেসবুকের কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। আর তারা কি করবে, 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের এই কেসটাকে কিন্তু সলভ করে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এটাকে সেন্ড করে দিচ্ছি। তো সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাবে একটু ওয়েট করতে হবে, এখানে কিন্তু আমার রিপোর্টটা সেন্ড হচ্ছে। তো দেখো সেন্ড হয়ে যাওয়ার পরে এরকম কিন্তু ব্যাক হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের যে ভিডিওটা রিলসভাবে চলছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি মানে লং ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমার তখন মানে 2 থেকে 3 দিনের পরে এটা কিন্তু আমার লং ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।